দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। আমরা রুটি সাধারণভাবে সাদা রুটি খেয়ে থাকি। আজকে আপনাদেরকে একটি নতুন রেসিপিতে যোগ করব ড্রাগন ফলের রঙিন রুটি, যেটা খেতে সুস্বাদু এবং দেখতে অনেক সুন্দর লাগে। চলুন এই রেসিপিতে কি কি লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি হাফ কেজি ময়দা, পানি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল আর লবণ। এখানে একটি ড্রাগন ফল আছে মিডিয়াম সাইজের। এই ড্রাগন ফলটি আমি কেটে ব্লেন্ডার করে নেব। ড্রাগন ফল চামড়া থেকে আমি খোসা এগুলা ছাড়িয়ে নিলাম। এবার আমি এগুলা টুকরো করে কেটে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। দর্শক, এবার আমরা রুটির ডোটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে প্রথমে আমি নিয়ে নিব সব ময়দা। এখানে 500 গ্রামের ময়দা পুরোটা নিয়ে নিলাম। যেহেতু আমার ড্রাগন ফলের রসটা বেশি, এখানে দিয়ে দিব লবণ। আমি এখানে 1 চা চামচ পর্যন্ত লবণ দিয়েছি। লবণটাকে ভালোভাবে মেখে নিব। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার তেল আর লবণের সাথে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তেল আর লবণ ভালোভাবে মিশানোর পরে আমি এখানে ড্রাগন ফলের রসটা অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা আমরা সাধারণত যেরকম রুটির ডো তৈরি করি এভাবেই করতে হবে। শুধু পানির পরিবর্তে ড্রাগন ফলের রসটা দিবেন। যদি পানি লাগে তাহলে দেয়া যাবে অল্প। এই পর্যায়ে ডোটি আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখার আগে হালকা সয়াবিন তেল দিয়ে এভাবে মেখে দিবেন, যাতে ডোটা শক্ত হয়ে না যায় উপর থেকে। পনেরো মিনিট পর এখানে ডোটা একদম সেট হয়ে গেছে। এবার আমি এটা আর একটু মতে নিব।
আমি এখানে হালকা ময়দা দিয়ে সবগুলো লেচি বেলে নিলাম। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি রুটিগুলা ছেঁকে নিব। আমি এখানে কতগুলো রুটি বানিয়েছি আর কতগুলো পুরি বানিয়ে নিব। তেলের মধ্যে দিয়ে পুরি তৈরি করে নেব। দর্শক, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু এবং স্বাস্থ্যকর ড্রাগন ফলের রুটি এবং পুরি। আমি দুটোটাই বানিয়েছি। এখানে রুটি বানিয়েছি, এখানে পুরি বানিয়েছি। পুরি বানানোর সময় আপনারা একটু ছোটো করে বেলবেন আর তেলে বাছতে হবে। আমি এটা মুগ ডালের সাথে পরিবেশন করছি। আপনারা যে কোনো মাংস, ডাল, যে কোনো সবজির সাথে পরিবেশন করতে পারেন। আজকে তাহলে এতটুকুই। আমার রেসিপি এখানেই শেষ। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর সাথে আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এতটুকুই। খোদা হাফেজ।